কর্মসূচি আছে? মেলাকে নিয়ে কর্মসূচি বলতে মেলাটাই আমাদের কাছে অনেক বড় কর্মসূচি। আর মেলাকে ঘিরে আমাদের সমাজসেবামূলক অনেক কর্মসূচি রয়েছে প্রত্যেক বছরের মতো। তার মধ্যে যেমন আমাদের শীত বস্ত্র প্রদান করা হয়, প্রতিবন্ধীদের আমরা শীত বস্ত্র প্রদান করি, আমরা ডেঙ্গু সচেতনতার জন্য আমরা মশারি প্রদান করে থাকি এই এলাকার দুস্থ মানুষজনকে। তারপরে আমাদের আই ক্যাম্প হয়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ব্লাড গ্রুপ, ব্লাডের এই সমস্ত পরীক্ষা এগুলো করা হয়। আমাদের ব্লাডের যে ক্রাইসিস বর্তমানে, সেই জন্য আমরা হলদিয়া সাব ডিভিশনাল হসপিটালের সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে অর্থাৎ সতীশ চন্দ্র সামন্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করবেন আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। উনি আসবেন, উনি উদ্বোধক হিসেবে থাকবেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ মহোদয়। এছাড়াও থাকবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহোদয়। এছাড়াও থাকবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কৃতি সন্তান, জেলার সভাধিপতি তথা পটাশপুরের এমএলএ উত্তম বারিক মহোদয়। এছাড়াও আমাদের সৌমেন মহাপাত্র মহোদয়, প্রাক্তন মন্ত্রী, বর্তমানে এমএলএ আছেন। আমাদের তিলক চক্রবর্তী মহোদয়, আমাদের এমএলএ মহিষাদল বিধানসভার। নন্দকুমার বিধানসভার আমাদের বিধায়ক সম্মানীয় আমাদের সুকুমার দে মহোদয়। তো আমাদের অন্যান্য এমএলএরা থাকবেন। এছাড়াও আমাদের এইচডি এর চেয়ারম্যান সাহেব থাকবেন, আমাদের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় জ্যোতির্ময় কর মহোদয়, উনিও আমাদের মধ্যে থাকবেন। এছাড়া আমাদের এইচডি এর ভাইস চেয়ারম্যান থাকবেন দুজন, সাধন চন্দ্র জানা মহোদয়, আমাদের শেখ সুফিয়ান সাহেব থাকবেন। আমাদের প্রশাসনিক লেভেলে এসডিও সাহেব থাকার কথা আছে। এছাড়াও অ্যাডিশনাল এসপি সাহেব থাকবেন, এসডিপিও সাহেব থাকবেন। দুর্গাচক থানার ওসিকে নতুন ওসি এসেছেন, তো ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো উনিও যদি কোনো মিটিং না থাকেন উনিও উপস্থিত হবেন। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এক্স চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য সমাজকর্মী, শিক্ষক, উকিল, আমাদের ডাক্তারবাবু, আমরা সমস্ত শ্রেণীর মানুষকে এবং সাংবাদিক, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও থাকবেন, সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সবাই থাকবেন। মেলায় আপনি ধরুন আমাদের ভিআইপি স্টল প্রায় ধরুন 300 থেকে 350 ভিআইপি স্টল হবে। এছাড়াও অন্যান্য মনিহারি দোকান যেগুলো ভিআইপি স্টল নয় সেগুলো তো আছে, থাকবে। পৌরসভার আকর্ষণ আমাদের ক্ষুদিরাম মেলা মানে শুধু হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরের গর্ব। পরিচিত নাম ছিল স্বপন নস্কর, আজ কিন্তু সে আমাদের মধ্যে নেই। তো ওনাকে নিয়ে কি আপনারা কি চিন্তা করছেন? শুনুন, এই মেলাটা আজ 1992 সালে আমাদের পরম শ্রদ্ধেয় স্বর্গীয় স্বপন নস্কর মহোদয় প্রতিষ্ঠা করেছিলেন। উনি এত বছর ধরে চালিয়েছিলেন, মাঝে আমাদের জওহরবাবু সহযোগিতা করেছিলেন। তো স্বপনবাবুই মূলত এই মেলার প্রতিষ্ঠাতা এবং এই 31টা বছর উনি এবং জওহরবাবু এরা মিলে চালিয়ে গেছে। যাই হোক, স্বপনবাবু গত বছরে মেলা চলাকালীন 13 তারিখ উনি পরলোক গমন করেন, ওনার অকাল প্রয়াণ হয়। তো অত্যন্ত যন্ত্রণা এবং বেদনার সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে যে আমরা কখনো ভেবে উঠতে পারিনি যে দাদাকে ছেড়ে অর্থাৎ স্বপনবাবুকে ছেড়ে আমরা মেলা করবো। মানে স্বপনবাবু বিহীন ক্ষুদিরাম মেলা হবে এটা আমি নয়, মানে বিশেষ করে হলদিয়ার মানুষ এটা ভাবতে পারে না, এরকম একটা জায়গা। তো আমরা ওনাকে পরিপূর্ণ শ্রদ্ধা জানিয়ে ওনার এই কর্মসূচি, এই কর্মযোগ, এই কর্মোদ্যোগ যা কিছু আছে আমরা সবকিছুকে সচল রাখার চেষ্টা করব। এবং ওনার স্মৃতিতেই এই মেলাটা, ক্ষুদিরাম মেলা মানেই স্বপন নস্করের মেলা, এইটা বহুল প্রচলিত আছে, এটা মানুষ জানে আর এটাই জানবে আগামী দিনে। আমরা শুধু ওনার সহযোগী হিসাবে, ওনার উত্তরসূরি হিসাবে আমরা ওনার এই কর্মসূচিকে, এই কর্মযজ্ঞকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি মাত্র। এর সমস্ত আপনারা 13 তারিখটা সন্ধ্যেবেলা আসবেন। আমরা 13 তারিখ সন্ধ্যাবেলা মেলার ওই মূল মঞ্চে
মঞ্চেই সতীশচন্দ্র সামন্ত মঞ্চে স্বপনবাবু স্মরণ সভা করব এবং স্বপনবাবু স্মরণ সভাকে কেন্দ্র করে আমরা ওই প্রতিবন্ধী মানুষদেরকে আমরা কিছু শীতবস্ত্র প্রদান করব। আমার নাম অমিত প্রামাণিক, ক্ষুদিরাম জন্মোৎসব ক্ষুদিরাম মেলার যুগ্ম সম্পাদক। হলদিয়া মানে শিল্পসভা পূর্ব মেদিনীপুরের মধ্যে ক্ষুদিরাম মেলা এক অন্যতম মেলা। এই মেলা কোথা থেকে সব মানুষজন ভিড় এসে জমায়? কত মানুষ? আগের বার আমাদের এই শোভাযাত্রা, আগের বার জেলা থেকে বহু সংখ্যক মহিলা মানুষ সকলেই এসেছিল, এসে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছিল। শোভাযাত্রা আমাদের যেমন বৃহৎ আকারের হয় তেমন বৃহৎ আকারেই হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ, পূর্ব মেদিনীপুর জেলা থেকে মানুষ আসে। শুধুমাত্র হলদিয়ার মধ্যে এই মেলা সীমাবদ্ধ নেই, যেহেতু শিল্প শহর, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বসবাস করে হলদিয়ায়। সে কারণে সেই সকল মানুষের কানে কানে খবর যাওয়ার কারণে দূর দূরান্ত থেকে বিভিন্ন পরিবার এসে মেলায় অংশগ্রহণ করে। ঠিক আছে, প্রধান আকর্ষণ কি? মেলার প্রধান আকর্ষণ বলতে আমাদের 3 তারিখ থেকে 17 তারিখ যেমন আমাদের মেলা চলে তেমন চলবে। রাত্রিকালীন অনুষ্ঠান তো বোম্বে, কলকাতা, উত্তরবঙ্গ সব রকম শিল্পী মিলিয়ে রাত্রিকালীন প্রোগ্রাম আছে। আর সমাজসেবামূলক আকর্ষণ বলতে যেমন আমাদের হয় 15 দিন যাবৎ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে, প্রেসার, সুগার, কোলেস্টেরল মানে ইসিজিটা ওনারা বলেছে 2 দিন করবে, 2টো রবিবার আমরা চিন্তা ভাবনা রাখছি সেটা হবে। এবং আমাদের চক্ষু পরীক্ষা শিবির আমাদের নেত্রালয়ের সাথে কথা হয়েছে, ওনারা আসবেন বলেছেন। লোকাল 2টো নার্সিংহোমের সাথে কথা, স্বাস্থ্য পরীক্ষা শিবির করানোর জন্য ওনারা অনুমতি দিয়েছে। আমাদের বায়োকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং নবজীবন নার্সিংহোম মঞ্জুশ্রীতে 2টো নার্সিংহোম সহযোগিতা করেছে। এবং আমাদের হলদিয়া ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেক বছর যেমন হয়, আমরা 15 তারিখ রবিবার সকাল 8টায় অঙ্কন প্রতিযোগিতা এবং বেলা 10:30টায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এইগুলো আমাদের মোটামুটি জনসেবামূলক কর্মসূচি। আর 13 তারিখ স্বপনবাবুর প্রয়াণ দিবসে আমরা সান্ধ্যকালীন স্মরণ সভায় প্রায় কাছাকাছি 150 প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ, শুধুমাত্র ওটা প্রতিবন্ধীদেরই আমরা দেব, এরকম একটা চিন্তা ভাবনা রাখা আছে। আর বাকি আমাদের যেমন মেলা হয় সেভাবেই হচ্ছে। সকল হলদিয়াবাসীকে মেলায় আমি আমন্ত্রণ জানাবো এবং পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে। নাম ডেজিগনেশন? নাম সুধীর নস্কর, ডেজিগনেশন ক্ষুদিরাম মেলার কোষাধ্যক্ষ 2024।